ফর্দ অনুযায়ী স্বামী ব্যাগ ভর্তি করে বাজার এনে দিতেই আমিও 3-4 রকমের পদ শুরু করে দিলাম রান্না করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো সকাল সকালই মেলে দিচ্ছিলাম। এখন বাজে প্রায় 8টা। তো মেলে দিই, কিছুক্ষণ পরে আবার শুকিয়ে যাবে। তার মধ্যে আমি আবার একটু হাঁড়িতে জল বসিয়ে দেবো। প্রভুজি গেছে বাজারে, দেখি ও কী নিয়ে আসে, আনলে তারপরে আমি রান্না বসাবো। তো আগে তো অন্নটা বসিয়ে দিই হাঁড়ির মধ্যে, তো সেই অনুযায়ী হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। তো সবজি তো একদমই বাড়ন্ত ছিল, অনেক কিছু আনতে বলেছি, যদি পায় ঠিক মতো তো এনে দেবে। আর সকাল সকাল বাজার করতে যেতে চায় না ও, কেননা জবের দেরি হয়ে যায়, সেই জন্যই। তো কিছুটা জব করে গেছে, এসে আবার জব করবে। যাই হোক, অনেক বাজার নিয়ে এসছে। আর আমি নিয়ে আসতে বলছিলাম সজনে ডাঁটা, অনেকদিন শাকও খাওয়া হয়নি, তো শাক আনতে বলছিলাম, তাই পালং শাক পেয়েছে, তো পালং শাকটা রান্না করবো। সজনে ডাঁটা দেখি কিছু করা যায়, তো শুক্তোর সরঞ্জাম সব নিয়ে এসছে, তো ভাবনা তাহলে শুক্তোই বানাই। সজনে ডাঁটা আছে, এদিকে করলা নিয়ে এসছে। সমস্ত সবজি এক এক করে ভেজে নিচ্ছি, তারপর একটুখানি মশলা করে এটা দিয়ে দেবো। আর শাকটাকেও বানিয়ে নিচ্ছি, 2টো আঁটি করেছি, 3 আঁটি নিয়ে এসছে, তো এখন একটা করব। তো ওই একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে বেছে বুচে ধুয়েছি। শাকটা বসিয়ে দিয়ে তারপরে করবো। এদিকে একটু শিম নিয়ে এসে, তো শিমের ঝাল করছিলাম। শাকটা বসিয়ে দিয়ে আবার 1 আঁটি শাক আমি বেছে নিই। পালং শাক বাছতে বেশি সময় লাগে না, শুধু পেছনের শেকড়টা ফেলে দিলেই আর ছোটো ছোটো টুকরো কুচিয়ে নিলে হয়ে যায়। আর এদিকে মাটি থাকে, একটু ভালো করে ধুয়ে নিলেও হয়ে যাবে। শিমের ঝালটা করলাম, এখানে সর্ষে বাটা দিয়ে একটুখানি কড়াইশুঁটি আর ধনে পাতার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে শাকটাও দেখো, 1 কড়াই জল বেরিয়েছে, এত মানে 3 আঁটি শাক এইটুখানি শুকিয়ে শুকিয়ে এরম হলো। তো যাই হোক, অনেকদিন শাক না খাওয়া হলে ইচ্ছা করে একটু শাক পাতা খেতে। তো এখন এই পালং শাক আর মেথি শাক এইসবই বেরোয়, তো পালং শাকটাই পেয়েছে, সেটাই নিয়ে এসছে। আর তরকারি খাওয়ার আর ইচ্ছা হচ্ছে না, এখন তো আবার শীষ পালং হয়ে যাবে, তখন আর হবে না। তো একদমই অল্প পরিমাণের মতো হয়েছে, তো সেটাকেই গুছিয়ে রাখলাম। এদিকে শুক্তোটা করে বড়ি ফড়ি সব দিয়ে দিয়েছি, তারপর ফুটে গেলে নামিয়ে নিয়েছিলাম, একটু স্বাদ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, শিমের ঝাল, বড়ি ভাজা, এদিকে শাক ভাজা, সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। বড়ি ভাজা দিয়ে পালং শাক ভাজাটা খেতে খুব ভালো লাগে, আর শিমের ঝালটাও খুব ভালো হয়েছিল। এত রকমের আইটেম হয়েছে, সব কটায় অন্ন দিয়ে অল্প অল্প করে প্রসাদ পেয়েছি, খুব টেস্টি হয়েছিল। সবার শেষে শুক্তোটা পাচ্ছি, খুব ভালো লাগছিল প্রসাদ পেতে। তো সকালবেলা আর সময় হয়নি তাড়াতাড়ি করে জামা কাপড় তুলতে, প্রভুজি চলে গেছে। আমি কাজকর্ম সারতে সারতে তারপর আবার মনে পড়েছে যে ছাদে জামা কাপড় আছে, তাদেরকে তুলতে গেছি। তো প্রভুজি আসার সময় অফিস থেকে মিষ্টি নিয়ে এসছে, দই আর এই মিষ্টি। তো ভগবানকে এখন সেবা দেবো, দই মিষ্টি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যেবেলা একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছি ভগবানকে। জয়িতা বললো মা ম্যাগি খাবো, তো বানিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা রাজমা আর এই কাবলি ছোলা ভেজেছিলাম, সেটাকে সেদ্ধ করেছি, আর আলুও সেদ্ধ করেছি তার সাথে। আলুগুলো পিস পিস করে এখন তরকারি করব, কাবলি ছোলার ঘুগনি মতো করব। মশলা দিয়ে এখন ভাজা ভাজা করে নিয়েছি আলুটা, এখন এই কাবলি ছোলা রাজমাটা দিয়ে দেবো। রাজমা অল্প পরিমাণে দিয়েছি, রাজমা অতটা পছন্দ করে না, হয় ঘুগনির সাথে, মটরের সাথে বা এই কাবলি ছোলার সাথে মিশিয়ে দিলে তাও ঠিক আছে। আর শুধু রাজমা বাচ্চারা কেউ খেতে চায় না, আর ভালোও লাগে না টেস্টটা। তো শরীরের পক্ষে ভালো, তাই ওইরকমভাবে করে দিলাম। তো ওটাই ভগবানকে সেবা দেবো। আর রুটির জন্য আটা মেখে রুটি করছি। আর এদিকে রসগোল্লা ছিল, তো রসগোল্লাকে আবার একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা ফ্রিজে থাকলে না রসগোল্লাগুলো শক্ত হয়ে থাকে, আর একটু যদি গরম করে নিই তাহলে সেই রসগোল্লাগুলো নরম তুলতুলে হয়ে যায়, আর গরম রসগোল্লাও হয়ে যায়। তো সব কটা রুটি এখন ভালো করে করে নিচ্ছি, করে নিয়ে তারপর ভগবানকে গরম গরম সেবা দেবো। একটু শশাও কুচি করে নিয়েছি, সেটাই ভগবানকে সেবা দিয়েছিলাম। রুটি, এখানে কাবলি ছোলার ঘুগনি, মিষ্টি আর শসা কুচি। তো এই রাতের আজকে আমাদের মহাপ্রসাদ, তারপর ভগবানকে শয়ন দিয়ে প্রসাদ পেয়ে আর সমস্ত কিছু গুছিয়ে নেবো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।